আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। আমি আজকে আসছি বুড়িমারি স্থল বন্দর, যেটা ইন্ডিয়ার চ্যাংরাবান্ধা। এখানে একটা খুব নামকরা এবং বিখ্যাত দই চিড়ার দোকান আছে। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবেন, সকালে যারা নাস্তার চিন্তা করেন এবং তেল পোড়া বা হাইজেনিক খাবার থেকে একটু বিরত থাকতে চান, আনহাইজেনিক খাবারের থেকে, তারা হচ্ছে এই দই চিড়াটা টেস্ট করতে পারেন। খুবই চমৎকার এবং সুস্বাদু এই দই চিড়া। আপনার স্বাস্থ্য সচেতন যারা, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। চলুন আমরা একটু কথা বলি তার সাথে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, দোকান কয়টার থেকে চালু করেন আপনি? আমাদের দোকান তো সকাল 9টার দিকে চালু হয়, রাত্র 10টা পর্যন্ত থাকে, 10টা অবধি থাকে, রাত 10টা পর্যন্ত। 10টা অবধি থাকে। আচ্ছা, সারাদিন মানুষ, ক্লান্ত মানুষ আসে ইনশাল্লাহ দই চিড়া খাওয়ার জন্য। আর আমাদের দই চিড়া ইনশাল্লাহ মানুষ, আমরা মুখে বলি না, মানুষ খায় আমাদের এখানে সন্তুষ্ট হয় এবং তারাই মনে করেন যে তাদের যে খাওয়ার পরে যে তার ভালো, সে ভালোবাসাটাই আমাদেরকে মানুষ দিয়ে যায়। আপনার এটা প্রাইস কেমন? এই যে আমাদের জন্য যেটা বানাচ্ছেন, আপনাদের জন্য যেটা এটা বানাচ্ছি সেটা হলো 50 টাকার মধ্যে। আপনার মনে করেন যে দই চিড়া, কলা, গুড় সবকিছু 50 টাকার মধ্যেই। এটা দইটা কি আপনার নিজস্ব বানানো? আমার নিজস্ব বানাই এবং আমি নিজেই তৈরি করি এগুলো, সবগুলো আমার নিজে হাতে। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো কর্মচারী নেই, আমরা নিজেরাই এগুলা তৈরি করি এবং নিজেরাই বিক্রি করি। আর আলহামদুলিল্লাহ এখানে দিচ্ছেন, এটা এখন কি দিচ্ছেন? এটা আমরা এখন দানা গুড় দিচ্ছি। আচ্ছা, আপনি একটা একটা করে অবশ্যই দিবেন আর আমাদেরকে বলবেন। হ্যাঁ, এটা হলো দানা গুড়। দানা গুড় হচ্ছে আপনার মনে করেন যে স্বাস্থ্যের জন্য খুব প্রিয় খাবার। এটা কি এক দানা গুড়ি না হচ্ছে এমনি গুড়কে আপনি? না, দানা গুড়ি। এটা দানা গুড়। এটা আমরা হাড়ি নিয়ে আসি, বড় বড় হাড়ি নিয়ে আসি, 40 কেজি 30 কেজি হাড়ি নিয়ে আসি। এই হাড়ির থেকেই মনে করেন যে আমরা এটা এখন দিচ্ছি, লবণ দিচ্ছি। হ্যাঁ, হালকা লবণ দিচ্ছি। যদি একটু দেখাই জিনিসটা দেখেন, দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ। এবং কি মনে করেন যে আপনারা যারা এটা 0 পয়েন্টে আসবেন, আমাদের ঠিকানা হচ্ছে ওয়েলকাম বাংলাদেশ। ওয়েলকাম বাংলাদেশের গোড়ায়। হ্যাঁ, ওয়েলকাম বাংলাদেশে এবং নিচে। হ্যাঁ, তো ভাইয়ের সার্ভিসটাও কিন্তু ওয়েলকাম বাংলাদেশ এবং স্বাগতম বাংলাদেশের নিচে আমাদের ভাইয়ের সার্ভিসটা কিন্তু এখান থেকে নিজ হাতে নিয়ে গিয়ে বসতে হবে। আচ্ছা, এখানে কি আর কিছু পাওয়া যায় আপনার? আর পাওয়া যায় কিছু। আমাদের এখানে হচ্ছে লাচ্ছি পাওয়া যায়, ঘোল পাওয়া যায়, হ্যাঁ, ফলের জুস পাওয়া যায়। এবং ধরেন মনে করেন যে শীতকালে আসলে আমাদের শীতে শীতে পিঠা হয়, যেমন দুধ পিঠা হয়, নারকেলের লাড়ু হয় এবং গুড়গুড়িয়া পিঠা হয়, শীতেই পিঠা হয়। হ্যাঁ, শীতে আসলে আপনারা এই প্রোডাক্টটা পাবেন। তো যারা বুড়িমারি স্থল বন্দরে আসবেন, আশা করি এই দোকানটাতে আসবেন এবং আমরা আজকে খেয়ে তারপরে হচ্ছে তার মানে গুণগত মান এবং আমরা যেটা তার সুনাম শুনছি এটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা একটু বসে খাবারটা খেয়ে দেখি। আর শোনেন, এটা কিন্তু নিজ হাতে নিয়ে যেতে হবে। ভাই কিন্তু এখানে আরামসে বসে বিক্রি করে, এখান থেকে ওঠার কোনো অপশন নাই। চিরাটা আমরা সুন্দর করে আগে মেখে তারপরে অসাধারণ। কিন্তু আসলে উনি যেভাবে জিনিসটা সুন্দর করে মেখে করে দিয়েছে, কেটে কেটে, আমরা এটা খাবো এবং আপনাদেরকে জানাবো। এই যে দেখুন, আমরা একদম পুরা যে গুড়টা আছে, গুড়টা দিয়ে মেখে নিলাম। লবণ দেন ভাই। আমি আমার ইনকাম করি নেই, দইটা ফ্রিজে রাখছে এবং ঠান্ডা। সবচেয়ে মানুষ যেটা বলে যে দই চিড়া খেলে শরীর ঠান্ডা থাকে, এর পিছনে লজিক কারণ তো আছেই, পাশাপাশি কিন্তু এই ফ্রিজে রাখার কারণে কিন্তু জিনিসটা একদম ঠান্ডা। আপনারা যারা তেল চর্বি খেতে চান না এবং ভাজা পোড়া খেতে চান না, তারা এখান থেকে খেয়ে আপনারা গাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন, দেশের যেখানেই যান না কেন।
এবং যারা বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান তারা সকালে নেমে বিভিন্ন জায়গার হচ্ছে পরোটা খাওয়াচ্ছে, আমার মনে হয় এটা খেয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবেন, মনে হয় ভালো হবে। ধন্যবাদ সবাইকে দই চিরার দোকান থেকে।